হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? তোমাদেরকে আজকে জানাই সবুজ সবুজ গুড আফটারনুন। সবুজ সবুজ বলছি তার কারণ হচ্ছে আজকে আমার হেসেলে হতে চলেছে সব রকম শাক সবজি। তো ওইদিকে নিয়ে নিয়েছি আমি কলমি শাক, আর আজকে যেহেতু শনিবার সব কিছু হতে চলেছে নিরামিষ, আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। তো কলমি শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে করবো চচ্চড়ি, আর এইদিকে পটল দিয়ে, আলু দিয়ে আর বেসমের বড়া দিয়ে করবো একটা মাখো মাখো করে তরকারি। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর আদা, সেটাই হবে মশলা। আর এইদিকে নিয়ে নিয়েছি পাকা পটল। পাকা পটলটা আমার হাতে আসতেই চাইছিল না, কত কষ্ট করে তুললাম, দেখলে তো। তো এইদিকে করবো আর আমের চাটনি, কারণ আমার মেয়ে আমের চাটনির প্রচুর বড় ফ্যান হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম। তো ওখানে নিয়ে নিয়েছি বড়ি, চচ্চড়ির মধ্যে একটু বড়ি ভেজা দিলে চচ্চড়িটা একদম হেভি ফ্যান্টাস্টিক খেতে লাগবে, ঠিক তাই না? তো অনেকগুলো রান্না হতে চলেছে, চলো ঝটপট দেরি না করে বসে দিই। এদিকে আমি চালের মধ্যে জল দিয়ে বসে দিয়েছি, দিয়ে দিলাম পিছনে এবার ঠাকাস করে আগুন। তো এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো এবার একটুখানি তেলু কেন দিচ্ছি, এবার বানাবো ফুল। কিসের ফুল বানাবো দেখে নাও, এই দেখো এবার বেসন দিয়ে বানাবো গোল 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 করে ফুল। বেসনটা আমার এতটাই পাতলা হয়ে গেছে, দেখো একদম ছেড়কে ছেড়কে চলে যাচ্ছে, সেই একদম কিসের মতো, বুঝতে পারছো তো বলতে চাইছি? তো এইদিকে আমার মাম্মা দাদাকে গান শোনাচ্ছে। তো বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো আর মাম্মা কি গান শোনাচ্ছিল দাদাইকে, তুমি আদি লাই আবি ইউ ড্যাডি। আমার মাম্মার এটা খুবই ফেভারিট গান। তো ওইদিকে ভাত আমার ফুটে গেছে, গ্যাসটা আস্তে করে দিলাম, এইদিকে বড় ভাজা কমপ্লিট। চলো এবার পটল আর আলুটা এক এক করে ভেজে নিই। আমি একবার অনেক দিন আগে পটলের তরকারি করেছিলাম, তখন পটল আলুটাকে ভালো করে ভাজিনি, মানে আলাদা আলাদা ভাজিনি, একসাথে ভেজে দিয়েছিলাম বলে তরকারিটা কী বিচ্ছিরি যে খেতে হয়েছিল বলার কথা না। এমনিতেই আমার হচ্ছে পটল অরুচি। তো আর এইদিকে দেখো আমার মেয়ে কেমন শুয়ে আছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার নাকি সবসময়তেই গরম। তো এইদিকে পটলটা ভেজে তুলে দিয়েছে, এদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম, পটল হচ্ছে এইদিকে আমার অরুচি। পটল ভাজা খেতে ভালো লাগে, পোস্ত খেতে ভালো লাগে, কিন্তু পটলের তরকারি মানে আমার একদম গায়ে না কাঁটা দিয়ে ওঠে, মানে বুড়োবেলাতে আমি সব ছুঁতামই না। কী করবো এখন নিজের সংসারেতে, তো খেতেই হবে সব রকম সবজি, তো এখন আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছি। তো এদিকে আলু ভাজা আমার হয়ে গেল, আলুর মধ্যে এবার কটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ সেই তোমাদেরকে কদিন আগে বলছিলাম না অনেক লঙ্কা আনা হয়ে গেছে, সবুজ থেকে লঙ্কা পেকে লাল হয়ে গেছে। তো ওইদিকে পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি ভাজা করবো। তো এইদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নেতে জিরে আর শুকনো লঙ্কা, তার মধ্যে এবার আদা আর টমেটো চাঁচা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা বানিয়ে নিয়েছি ঘোল, ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে ঘোলটাকে বানিয়ে নিয়েছি। আমি নিরামিষ রান্না করতে গেলে সবসময় এরকম করে, তোমাদের দেখেছো হয়তো আগে। তো এবার ভালো করে কষে নিলাম মশলাটাকে, এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, সানরাইসের গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ওইদিকে আমার ভাত হয়ে গেছে রেডি, ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম আর একটা কড়াই, ননস্টিক কড়াই কাল্লা কাল্লা। তো এদিক কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন, এবার বসাবো চচ্চড়িটা। তো এইদিকে আর মশলাটা কষে গেছে, মশলার মধ্যে এবার আমি আমাদের দিয়ে দেবো পটলা আলু, ছেড়ে দেবো, দিয়ে আর ওটাকে ভালো করে কষাকষি করে নেবো। আর ওইদিকে তারপর আমি আমার কড়ার মধ্যে 5 ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার দিয়ে দেবো কুমড়ো আর আলু, এর মধ্যে একটু পেঁপে হলে আরও একটু জমে যেত। চচ্চড়িতে দেখবে বন্ধুরা অনেক রকম সবজি হলে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, সেটা নোটে শাক বলো কিংবা কলমি শাক বলো। এতে এবার দিয়ে দেবো একটুখানি হলুদ, একটু নুন আর একটু জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সটা করবো। নিরামিষে এরকম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, সেটা নোটে শাক বলো কিংবা কলমি শাক বলো, চচ্চড়ি এরকম করলে না খুবই সুন্দর লাগে। এর সাথে যদি পেঁপে দিতাম আরও ভালো লাগতো। চচ্চড়িতে একটু সব কিছু সবজি বেশ থাকলে চচ্চড়িটা খেতে আরও সুন্দর লাগে। তো এইদিকে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এইদিকে আমার মশলা গেছে কষে, মশলার মধ্যে এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এবার মিনারেল ওয়াটার। তো ওয়াটার দিয়ে একটুখানি ভালো করে নাড়ুচাড়ু করে দিয়ে দেবো এবার আমাদের বালি চাপা। বেশ যতক্ষণ না রসটা শুকনো হয়, পুরো ভালো করে রসটাকে শুকিয়ে নেবো যাতে মাখো মাখো তরকারিটা হয়। দিয়ে এইদিকে আমি ভালো করে ভাজাভুজি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদাটা একটুখানি অল্পই দিচ্ছি, দিয়ে আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার আমাদের শাকগুলো। আদা বেশি ভাজলাম না, নাহলে তেতো হয়ে যাবে। তো শাক দেখো একদম পুরো কড়া আমার উবু চুবু ভর্তি হয়ে গেছে, এতটাই শাক, এক আঁটি শাক এতটাই। শাকের আঁটিটা খুব কম দামে পেয়ে গেছিলাম, 5 টাকা দাম নিয়েছিল, নিয়ে চলেছিলাম, কিন্তু অনেকটা শাক হয়ে গেছিলো। তো ঢাকা দিয়ে দিলাম, দেখো এবার যেই ঢাকাটা খুললাম কত শাক আমাদের চুপসে কোথায় চলে গেছে, কিন্তু সবজিগুলো বেশ অনেকটা হয়েছে। বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখো আমার যা ভুলো মন, তোমাদেরকে আগেই বলেছিলাম, এই দেখো বড়ি দিতে আমি ভুলেও গেছি।
রেখেছি, বইটা কি আর করব, রেখেও দিলাম। মানে কি বলবো, একটা খেতে ইচ্ছা করলো, বড়ি দিয়ে চচ্চড়ি করবো, বইটাই দিতে পারলাম না। তো ভালো করে নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম ঢাকা, এখনও পর্যন্ত সেদ্ধ হয় না। তো এইদিকে আমার তরকারি ফুটে এসছে, রসটাও অনেকটা মরে গেছে। এবার দেখো আলুটা আমার পটলটা মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো আমার বড়াটা ছেড়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য দিয়ে দেবো আমি ঢাকা। তো এইদিকে আমি আমার শাকটা দেখি, তো শাকের মধ্যে নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি চিনি। তো শাক চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে এবার আমি আলু আর পেঁপেগুলো একটু গেলে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে মাখো তরকারিটা পুরো হয়ে যায়। তো শাক চচ্চড়ি বন্ধুরা আমার রেডি হয়ে গেল। খাবে তো তোমরা চলে এসো শাকের চচ্চড়ি। আমি তো ছোটোবেলায় এরকম তরকারি শুধুই খেতাম, যে কোনো তরকারি। তো এইদিকে আমার পুরো ভালো করে বড়া দিয়ে, বড়াটা একটু নরম হয়ে গেছে, আর তরকারিটা ভালো করে রসটা মরে মাখো হয়ে গেছে। তো তরকারিটা রেডি এবার। তো এবার বাকি আছে আমাদের কি বলো তো বন্ধুরা, এবার বাকি আছে আমাদের আমের চাটনি। আমার মেয়ে খুবই বড় ফ্যান, তোমাদেরকে বারবারই বলছি, কারণ সে খুবই খেতে ভালো লাগে ভাসে। মানে একবার হলে তাকে প্রথমে একটু বাটি করে দিতে হবে, তারপর ভাত দিয়ে সে খাবে। আর আঁটি হলে তো আঁটি নিয়ে চাটবে। তো এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো সর্ষে, দিয়ে দিলাম আম, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবারে ঢেলে দেবো আমি আমাদের মিনারেল ওয়াটার। তো চাটনিটা একটুখানি জুসি রাখি, কারণ মেয়েটা আমার জুস খেতে খুব ভালো লাগে, চামচ দিয়ে সে বসে খাবে, আর তারপরে আঁটি নিয়ে গোটা গাহাময় ভর্তি করবে। আমরাও ছোটোবেলায় এরকম করেছি। আমি আঁটি খেতে আমিও খুব ভালোবাসতাম, আমার মেয়েও এখন পছন্দ করছে। তো ঢাকা দিয়ে দিলাম। এইদিকে আমার ফুটে গেছে, আমগুলো দেখছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমগুলো এখন বেশি টাইম লাগে না, কারণ এই সময়টা তো আমটা মানে অনেকটাই নরম হয়ে আসে, আমগুলো একটু নরমই থাকে, বেশি আর শক্ত মতো থাকে না যে আগের মতো একদম সেই অনেকক্ষণ টাইম লাগবে মানে সেদ্ধ হতে, সেরকম না, এখন ঝটপট হয়ে যায়। তো দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিলাম, দিয়ে হয়ে গেল আমার আমের চাটনি। আমি জুসি রাখবো, আমার মেয়েটা খাবে বলে চামচ দিয়ে। তো এবার লাস্ট আছে আমার পটল ভাজাটা আমার মাম্মা খাবে, কারণ মাম্মা পটল ভাজা খেতেও ভালোবাসে। তো পটল আজকে দেখো একটাও দানা নেই। তো তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম পটল। তো ভাজা হয়ে গেল আমার রেডি। তো বন্ধুরা গরম ভাত, এদিকে পটল আলু বড়া দিয়ে তরকারিটা কি ইয়াম্মি হয়েছে তাই না। এইদিকে রয়েছে আমার নিরামিষ কলমি শাকের চচ্চড়ি, তার পাশে রয়েছে আমের চাটনিটাও কি সুন্দর দেখতে লাগছে। তো মামার জন্য বড়া ভাজা আর পটল ভাজা রেখে দিয়েছে, মামা ভাত খাবে। তো বন্ধুরা টাটা বাই বাই, ভালো থেকে সবাই, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে, টাটা।